তবে কেন এরকম হয়, তবে এর সম্বন্ধে আমার একটা যুক্তি আমি তুলে ধরেছি। তবে হ্যাঁ, এই যুক্তিগুলো যে পুরোপুরি ঠিক হবে তা নয়, এটা পুরোপুরি একটা মানে কয়েকজন বা বড় বড় বিজ্ঞানী এবং বিজ্ঞানীদের মতামত অনুসারে একটা সামারি বানানো হয়েছে। দেখো, টাইম বা সময়কে আমরা সবসময় রেসপেক্ট করে থাকি, অনেকে এটা করে থাকে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো, টাইম বা সময় আসলে কি আপেক্ষিক, অর্থাৎ রিলেটিভ। মানে রিলেটিভ বলতে তোমার সাপেক্ষে এক, আমার সাপেক্ষে এক। মানে ধরো, আমি ভাবছি কি যে তুমি ভালো, আবার তুমি ভাবছো তুমি ভালো না। আমি ভাবছি তুমি ভালো, আবার তুমি ভাবছো কি তুমি নিজেই ভালো। মানে এটা রিলেটিভ বলছে, মানে স্থির না কোনো জিনিসটা। ওকে, টাইমও একটা স্থির না। টাইম ইজ অ্যান ইলিউশন বলেছিলেন কথাটা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি কেন বলেছিলেন? তিনি বলেছিলেন তার থিওরি অফ রিলেটিভিটির জন্য। তিনি অনেক কিছু প্রমাণ করেছেন। তো আমরা এত কিছু আজকে যাবোই না, দেখবোই না। আজকে আমরা দেখবো কি যে সময় যে ইলিউশন, তার পরিপ্রেক্ষিতে কিছু প্রমাণ আমরা আজকে তুলে ধরব। তো যাওয়া যাক মেন ভিডিওতে। তো দেখো, টাইম বা সময় জিনিসটা, টাইম বা সময় আমরা কি পরিমাপ করে থাকি, কিন্তু টাইম বা সময়কে পরিমাপ আমরা হচ্ছে কি যে টাইম বা সময় একদম যেটা আমরা ঘড়িতে দেখছি বা যেটা আমরা মোবাইল ফোনে দেখছি সেটাই একমাত্র কারেক্ট টাইম। বাট এটা সব থেকে কেন, দেখো তোমাদের সব থেকে বড় একটা উদাহরণ তোমাদের বলে দিই। দেখো, পৃথিবীতে যার বয়স হবে 13 বছর, সে যদি স্পেসে যায় তার বয়স ধরো যদি এখন যদি 13 বছর যদি স্পেসে যায়, তাহলে যখন সে যদি 10 বছর পর ফেরে, তাহলে হয়তো তার বয়স হবে 1 বছর বেশি, অর্থাৎ 14 বছর। কারণ কি, যখন স্পেসে বা মহাজগতে যখন উপরের দিকে যাওয়া হয়, তখন সময় ধীরে স্লোতে যেতে শুরু করে। যার ফলে কি হয়, আমাদের যে এজের যে লিমিটেশনটা, এজের যে স্পিডটা, ওটা আস্তে আস্তে কমতে শুরু করে। আমাদের এখানে 1 বছরে আমাদের কি হয়, আমাদের বছরের নাম্বারগুলো বাড়তে থাকে, বাট ওখানে তা হয় না। হয়তো হয়, বাট ফিজিক্যালি মানে রিয়ালি তা কিন্তু হয় না। ওকে, তারপরে আরেকটা বড় উদাহরণ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে দেখো, পৃথিবী স্থির না। তাহলে আমি যে এখানে বসে রয়েছি, আমি যে ভিডিওটা বানাচ্ছি, তাহলে কি আমি ভাবছি কি আমি স্থির বসে রয়েছি, কিন্তু পৃথিবী ঘুরছে। তাহলে কি পৃথিবীর মধ্যে আমরা রয়েছি? তাহলে পৃথিবীর মধ্যেও যদি আমরা থাকি, তাহলে আমরাও তাহলে গতিশীল। আমি যে এখন বসে রয়েছি, এখনও আমি গতিশীল রয়েছি। আমি যদি দৌড়াই তখনও গতিশীল। ওকে, তাহলে আমি যদি এখন দেখি, তাহলে আমি নিজেকে আমি কিন্তু স্থির। বাট যদি আমি মহাকাশ দিয়ে দেখি, তাহলে পৃথিবী ঘুরছে, পৃথিবীর মধ্যে থাকা সব জিনিসই ঘুরছে। তাহলে মহাকাশের সাপেক্ষে আমি কি স্থির না, বাট আমি নিজের সাপেক্ষে বা এই পৃথিবীর ভেতরের সাপেক্ষে আমি কিন্তু স্থির। এটাই হলো রিলেটিভিটি। সেম দেখো, পৃথিবী ঘুরছে, পৃথিবী 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একদিন কমপ্লিট করে। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একদিন কমপ্লিট করে। তাহলে যদি আমরা পৃথিবীর মধ্যেই থেকে থাকি, তাহলে তো সবার জন্য টাইম সেম হবে। আলাস্কাতে টাইম আলাদা, নিউ ইয়র্কে টাইম আলাদা, রাজস্থানে টাইম আলাদা, পশ্চিমবঙ্গে টাইম আলাদা। 2 মিনিট 3 মিনিটের টাইম হেরফের থাকতেই পারে। তাহলে আসল টাইম কোনটা? টাইমকে যদি আমরা ঠিকঠাকভাবে পরিমাপই না করতে পারি, টাইমের ব্যাপার যদি আমরা ঠিকঠাক জানতেই না পারি, তাহলে টাইম আসলে কি? আমরা যে এরকম ঘড়ি দেখি, বারবার এরকম ঘড়ি দেখি, লাভ কি যদি আমরা টাইমের ঠিকঠাক মেজারমেন্টই জানতে না পারি? আলাস্কার জন্যে বা নিউ ইয়র্কের জন্যে টাইম হয়তো 1 ঘন্টা পিছিয়ে, আমাদের জন্য হয়তো 2 ঘন্টা আগে। তাহলে আসল টাইমটা কি? আসল টাইম কিছুই নেই। এটা একটা রিলেটিভিটি। টাইম ইজ অ্যান রিলেটিভ। টাইম মানুষের সাপেক্ষে দেখা হয়। ধরো, আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরো তোমার পরীক্ষা রয়েছে, তুমি দেখবে তোমার পরীক্ষা যখন থাকবে, যারা একটু আমার মতো যারা মিডিল যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা পরীক্ষার আগের রাতে পড়ে বা এরকম কিছু, তারা কি করবে,
পড়া শুরু করবে, কিন্তু দেখবে সময় তখন খুব তাড়াতাড়ি করে এগোচ্ছে। বাট আমি অন্য উদাহরণ দিয়ে বলতে পারি, ধরো তুমি কোনো কাজ করছো, খুবই দরকারি কাজ, যেটা তোমাকে কালকে সকালেই দিতে হবে, আজ তুমি সেটা রাত্রে করছো, তুমি দেখছি সময় খুব তাড়াতাড়ি, রাত 1টা 2টো 3টে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। বাট তুমি যদি সেই সেম টাইমে যদি অন্য কোনো কাজ করো, বা তুমি যদি এমনি যদি এন্টারটেনমেন্ট জিনিস দেখো, তাহলে দেখবে তোমার কিন্তু সময় কম, মানে সময় ধীরে হয়ে গেছে। বা বলা যেতে পারে একই পৃথিবীতে থাকে দুটো মানুষ, পৃথিবীতে থাকা অনেক মানুষই রয়েছে, তার মধ্যে আমি ধরেছি দুটো মানুষ, এ অ্যান্ড বি। এর কাছে সময় অনেক ফাস্ট, আমি দেখেছি, তোমরাও দেখেছো, তোমরাও উপলব্ধি করেছো যে মাঝে মাঝে তোমাদের জন্য সময় খুব মানে দ্রুত হয়ে যায়, আবার কিছু সময়ের জন্য সময় খুব মানে স্লোলি হয়ে যায়, সময় কাটছে না, বলে না সময় কাটছে না, একটু ফেসবুক, একটু ইনস্টাগ্রাম, একটু ফেসবুকে রিল স্ক্রোল করে নিই, সেরকম। পৃথিবীতে কিন্তু আমরা রয়েছি, এক দুজন আমরা সেম পৃথিবীতেই রয়েছি, আর সেম বৈশিষ্ট্যযুক্ত পৃথিবীতে রয়েছি। তাহলে যদি সেম পৃথিবীতেই রয়ে থাকে, তাহলে তাহলে একজনের জন্য টাইম স্লো, আরেকজনের জন্য ফাস্ট কেন? এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে এটা একটা রিলেটিভ, টাইম ইজ অ্যান রিলেটিভ, বা টাইম কি, টাইম একটা আপেক্ষিক, টাইম সচল, কারণ টাইম এগোচ্ছে, অর্থাৎ টাইম চলতে পারছে, তাহলে কি টাইম সচল। তাহলে আমি টাইমকে যদি অন্য কোনো জিনিসের সঙ্গে যদি তুলনা করি, অর্থাৎ ধরো প্রোটন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এই তিনটের কণার নাম শুনেছ? ওই যে একটা কেমিস্ট্রিতে থাকে, একটা যে বলয় থাকে না, বলয় মানে ফার্স্টে থাকে বা কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তার মধ্যে থাকে নিউট্রন অ্যান্ড প্রোটন, আর বাইরে থাকে কি ইলেকট্রনগুলো। ওকে, ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলো কী করছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, ঘুরছে। ধরো 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, কে এল এম, কে কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, এল কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, বাট ঘুরছে কী করছে, আগে পিছিয়ে যেতে পারছে, ঘুরছে। আবার তোমাকে যদি বলা হয় ম্যাগনেটিক পোলসের, ধরো এটা ম্যাগনেটিক পোলস, ধরে না এটা ম্যাগনেটিক পোলস, এই ম্যাগনেটিক পোলসের এটা নর্থ, এটা সাউথ, এরও কিন্তু দুটো দিক রয়েছে, এই দুদিক দিয়ে কিন্তু বস্তু আনতে পারবে। বাট সময় কিন্তু আসলে একদিকেই এগোচ্ছে, তাহলে সচল বস্তু কিন্তু ডান দিক অর্থাৎ সামনে পেছনে যেতে পারে, বাট সময় কিন্তু প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারে না, বা ফিউচার থেকে প্রেজেন্টে যেতে পারে না। তো কেন? সময় যদি সচল বস্তু হয়েই থাকে, তবে কেন সময় প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারে না? কেন যেতে পারে না? তাহলে যদি কোনো সচল বস্তু যদি তার মুভমেন্টই যদি না করতে পারে, তাহলে আমরা তাকে কেন সচল বস্তু ধরবো? তাহলে আমরা বলতেই পারি টাইম ইজ অ্যান ইলিউশন, টাইম একটা ভ্রম আমাদের জন্যে, একটা ভ্রম। টাইম সবার জন্য আপেক্ষিক, রিলেটিভ বলা যেতেই পারে। আবার নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ আমি যদি এই পেনটার যদি ফেলি এরকম করে, এই যদি পেনটা যে ফেলার ফলে আমি যে একটা খাতার ওপর ফেললাম, খাতার ওপরে পেনটা পড়লো, পেনটা যে বল প্রয়োগ করলো, সেই বল আবার সেই খাতাটাও পেনকে ততটাই বল প্রয়োগ করেছে, যার ফলে সেই পেনটা নিচে পড়ে গেল। তাহলে টাইম একটা সচল বস্তু, এটা তো জড় বস্তু। আমি যদি টাইম একটা সচল বস্তুর সঙ্গে যদি তুলনা করি, টাইম অলওয়েজ সামনের দিকে এগোচ্ছে, আমি মানছি অলওয়েজ প্রেজেন্ট থেকে আস্তে আস্তে ফিউচারের দিকে এগোচ্ছে, তাহলে কি টাইম সামনের দিকে এগোচ্ছে। তাহলে টাইম যদি সামনের দিকে এগোয়, তাহলে তার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়াটা কোথায় হচ্ছে? ওই আমরা তো দেখতে পাই না। টাইম ধরি আমরা, টাইম এগোচ্ছে, ঠিক আছে, এগোচ্ছে মানলাম, টাইম রয়েছে, টাইম এগোচ্ছে, ঠিক আছে মানলাম, টাইম এগোচ্ছে তাও মানলাম। আর টাইম যদি সচল বস্তু হয়েই থাকে, তাহলে তো তার তো সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া হওয়া দরকার। এটাই পৃথিবীর নিয়ম, এটাই জগতের নিয়ম, ইউনিভার্সের নিয়ম। তবে তা কেন হয় না? তাহলে আমরা বলতে পারি টাইম একটা রিলেটিভ বা টাইম আপেক্ষিক। আবার যদি আমি ধরি না, টাইম আপেক্ষিক না, টাইম এগোচ্ছে আর তার প্রতিক্রিয়াটা হচ্ছে, বাট কোথায়? যদি আমরা ধরি
টাইমের যে প্রতিক্রিয়াটা হচ্ছে সেটা আমরা জানতে পারছি না, বা যেটা আমরা খুঁজে দেখতে পাচ্ছি না। অর্থাৎ টাইমের যে প্রতিক্রিয়াটা হচ্ছে সেটা হয়তো অন্য কোনো ইউনিভার্সে, ধরো আমি ইউনিভার্স এ অ্যান্ড বি তে রয়েছি, ওকে, আমি ইউনিভার্স, ধরো এটা ইউনিভার্স এ আর এটা ইউনিভার্স বি, ওকে, ধরো ইউনিভার্স এতে যদি আমি সব থেকে বড় লোক হয়ে থাকি, তাহলে এর সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া ইউনিভার্স বিতে আমি সব থেকে গরিব লোক হব। অ্যাম আই রাইট? আমি যদি ইউনিভার্স এতে সব থেকে বড় লোক হয়ে থাকি সময়ের সাপেক্ষে, কারণ সময়ের সব কিছু সবাই বলে, সময়ের সাপেক্ষে যদি আমি এই ইউনিভার্স এতে আমি সব থেকে বড় লোক হই, তাহলে আমি সময়ের সাপেক্ষে এই মানে সময়ের সাপেক্ষে ইউনিভার্স এর ক্রিয়ার সাপেক্ষে, সময় ক্রিয়ার সাপেক্ষে এর প্রতিক্রিয়া, বিপরীতমুখী প্রতিক্রিয়া ইউনিভার্স ভিতে আমি সব থেকে গরিব লোক হব। এই একটা লুপ চলছিল। এবার এই লুপ থেকে বেরোনোর জন্য কি করতে হবে আগে জেনে নাও। তোমরা ভাবো কি যে এই লুপটা যে চলছে, তাহলে তো আমরা বলতেই পারি যে সময় আসলে নেই, বা আমরা হয়তো সময়ের সাথে এগোতেই পারছি না, কারণ আমরা যেটা ইউনিভার্স এতে করছি সেটা আবার বিপরীতমুখী প্রতিক্রিয়া ইউনিভার্স বিতে করছে, আবার যেটা বিতে করছে সেটা এবার এ টু বি, বি টু এ হয়ে চলেছে। তাহলে আমরা তো তাহলে সময়ের সাথে এগোতেই পারছি না, আর সময় যদি না এগোতে পারে, অর্থাৎ সচল বস্তু যদি কোনো যদি মুভমেন্টই যদি না করতে পারে, তাহলে তার তো কোনো অস্তিত্বই থাকে না, আবার আরেকবার বলা যেতে পারে যে সময়ের সঙ্গে জিনিস বদলায় না, জিনিসের সঙ্গে সময় বদলায়। অর্থাৎ আবারও বলা যেতে পারে যে সময়ের সঙ্গে পরিবর্তন হয় না, পরিবর্তনের সঙ্গে সময় পরিবর্তন হয়। বুঝতে পেরেছো? অনেকে বলে না কি যে আমি ঠিক রাইট টাইমের জন্য, ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি, না, ঠিক সময় বলে কিচ্ছু হয় না। যেটা তুমি আমার ভিডিওটা দেখছো, যখন আমি ভিডিও করছি তোমাদের সামনে, যখন আমি এইগুলো জিনিস নিয়ে লিখছি, আমি নিজে স্টাডি করছি, তখনই রাইট সময় নিজেকে গ্রো করার। জিনিস বদলাবে তখন সময় বদলাবে যখন, তখন জিনিস বদলাবে না। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করি। আর এই যে আমার যে মতবাদগুলো, এই মতবাদগুলো আমার একার না বা আমার না, এই মতবাদগুলো আমি প্রথমে পেয়েছি আমি অ্যালবার্ট আইনস্টাইনের থেকে। অ্যালবার্ট আইনস্টাইন দ্য থিওরি অফ রিলেটিভিটি, ওইখান থেকে কিছু খুবই নগণ্য কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি। নগণ্য জ্ঞান অর্জন করার জন্য ক্ষমা করবেন। আর আমেরিকার গ্রেটেস্ট সায়েন্টিস্ট মুচিও কাকুর নানান রকমের মতবাদ, টাইমের মতে নানা রকমের মতবাদ করে, এবং আইজ্যাক নিউটনের থার্ড লকে সাহায্য নিয়ে আমরা এই সেশনটাকে আমরা এগোতে পারলাম। তার জন্যে এদের তিনজনের কৃতজ্ঞতা আমি ভিডিও শেষে দিলাম। এটা আমার একার কোনো কৃতিত্ব নয়, আমি এই তিনটে সায়েন্টিস্টের মতবাদ করে তাদেরই একটা সামারি বানিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর সবকটা যাতে এক ভিডিওতে এসে জড়ো হতে পারে। তো আজকের জন্য এখানেই শেষ। আর ভিডিওকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট।